আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনামুল ইসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ভ্রমণবৃত্তি ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে নিয়ে চলেছি আরব উপদ্বীপের বুকে অবস্থিত এক বিশ্বস্তময় দেশ সৌদি আরবের 10টি ভ্রমণযোগ্য ও বিশ্বস্ত স্থান ঘুরে দেখাতে। এই ভিডিওর শুরুতেই চলুন আমরা মক্কা শহর দিয়ে শুরু করি। মক্কা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে এই শহরের মানে ভিন্ন। এখানে রয়েছে পবিত্র কাবা, যা শুধু মুসলমানদের নয়, বিশ্বে অন্যতম পবিত্র স্থান। হজ ও উমরার সময় লক্ষ লক্ষ মানুষ এই শহরে এসে আত্মশুদ্ধির পথে যাত্রা করে। তবে শুধু ধর্মীয় গুরুত্ব নয়, আধুনিক সৌদি আরবের পরিবেশ, আত্মীয়তা ও বিশাল উন্নয়ন ও মুগ্ধ করে দর্শনার্থীদের। মদিনা। মদিনা প্রান্তি এক অদ্ভুত নাম। এই শহরে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ। প্রতিদিন লাখো মানুষ এখানে আসেন জান্নাতুল বাকি কবরস্থান, কুবা মসজিদ এবং কিবলাইতান মসজিদ দেখতে। এই শহর জুড়ে রয়েছে অভিজাত রাস্তা, উন্নত হোটেল এবং অদ্ভুত ধর্মীয় আবহাওয়া যা হৃদয় ছুঁয়ে যায়। এখানে রয়েছে আল উল্লাহ, পাথরের শহর, প্রাচীন সভ্যতার এক জীবন্ত নিদর্শন আল উল্লাহ। এখানে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাদাইন সালেহ, পাথরের পাহাড় কেটে গড়া প্রাসাদ, প্রাচীন রেল স্টেশন আর রহস্যময় নকশা, যেন কোনো সিনেমার সেট। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নের স্থান। রিয়াদ। এই শহরের সৌদি আরবের একটি মুখ। সৌদি আরবের রাজধানী রিয়াদ আজ এক আধুনিক শহরের প্রতীক। গগনচুম্বী ভবন, কিংডম সেন্টার টাওয়ার, আধুনিক শপিং মল এবং ঐতিহ্যবাহী সৌদি জাদুঘর সব মিলিয়ে এখানে রয়েছে পর্যটনের জন্য অসংখ্য আকর্ষণ। শহরটি আধুনিক ও ঐতিহাসিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। পশ্চিম সৌদি আরব একটি বন্দর নগরী জেদ্দা, যেখানে ইতিহাস ও আধুনিক পূর্ব মিশ্রণ। এখানে রয়েছে কিং ফাহাদ ফাউন্টেন, বিশ্বের সবচেয়ে উঁচু ফোয়ারা, পুরনো জেদ্দার আল বালাদ এলাকা এবং রেড সির সৈকত। সমুদ্রবর্তী এই শহর পর্যটকদের জন্য এক অন্যতম আনন্দঘন অভিজ্ঞতা। পাহাড়, ঠান্ডা আবহাওয়া ও সবুজ উপত্যকার জন্য বিখ্যাত। আবহা একেবারেই আলাদা সৌদি। এখানে রয়েছে আশির ন্যাশনাল পার্ক, পাহাড়ি গ্রাম, কেবল কার এবং সাসপেনশন ব্রিজ। যারা গ্রীষ্মে ঠান্ডা জায়গা খুঁজেন তাদের জন্য আদর্শ গন্তব্য। তাবুক। তাবুক অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। শীতকালে এখানে হালকা তুষারপাত হয়। এখানে পাহাড়, খেজুর বাগান এবং তাবুক দুর্গ একে সৌদি আরবের সবচেয়ে শান্ত ও চোখ জোড়ানো জায়গার মধ্যে পরিণত করেছে। প্রাচীন যুদ্ধ ও ইসলামের ইতিহাসের বিখ্যাত এই অঞ্চলটি একসময় ছিল ইহুদির জনপদ। এখন এখানে দেখা যায় পুরনো খেলনা, মর উদ্যান ও ঐতিহাসিক নিদর্শন। যারা ইসলামী ইতিহাস আগ্রহী তাদের জন্য এটি এক আবিষ্কারের এক দারুণ সুযোগ। মধ্য সৌদি আরব। এই অঞ্চলটি হলো আরব সাংস্কৃতিক জন্মভূমি। আরবি ভাষা, পোশাক, খাদ্য সবকিছু মূল এখান থেকেই। এখানে ঘুরে দেখতে পারো ঐতিহ্যবাহী বাড়ি, উটের বাজার এবং পুরনো সাংস্কৃতিক নানান নিদর্শন। সৌদি তেলের রাজধানী, দারাবাহন, আধুনিক প্রযুক্তি আর বিজ্ঞানময় এক শহর। এখানে রয়েছে আরামকো তেল কোম্পানির সদর দপ্তর এবং বিজ্ঞান ভিত্তিক জাদুঘর, যা শিশু থেকে বড় সবাইকে মুগ্ধ করে। সৌদি আরবের জাতীয় খাবার হিসেবে পরিচিত এটি মূলত ভাত, মাংস, মুরগি, গরু বা খাসি, শুকনো ফল আর সুগন্ধি মশলা দিয়ে রান্না করা হয়। খাবারটি দেখতে রঙিন আর স্বাদে ঝাল মিষ্টি মিশ্রণ থাকে। এই খাবার ইয়েমেনের উৎসব থেকে এসেছে, কিন্তু সৌদি আরবের ব্যাপক জনপ্রিয়। পাতলা সুগন্ধের চাল, জাফরান, লবণ ও নানান ধরনের মশলা দিয়ে মাংস রান্না করে পরিবেশন করা হয়। রোজার মাসে ইফতার খুব জনপ্রিয় খাবার। এটি দেখতে অনেকটা আমাদের সমোসার মতো, তবে ভিতরে মাংস, সবজি, পনির থাকে, পেঁয়াজু ও লেবুর স্বাদ থাকে তীব্রভাবে। বিশ্বজুড়ে বিখ্যাত হলেও সৌদি আরবে এটি একটু ভিন্নভাবে তৈরি হয়।
বেশি মশলাযুক্ত এবং কখনো কখনো খেজুরের চাটনি, হট সস পরিবেশন করা হয়। সৌদি আরবে অন্যতম ঐতিহ্যবাহী ও ধার্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ খাবার। খেজুর শুধু মিষ্টি নয়, এটি বিভিন্ন রান্নাতে ব্যবহার করা হয়, যেমন খেজুর জুস, চাটনি, এমনকি রুটিতেও ব্যবহার করা হয়। সৌদি আরবে খাবার শুধু পেট ভরে না, মনে শান্তি দেয়। প্রতি খাবারের পেছনে লুকিয়ে আছে ঐতিহাসিক ইতিহাস আর আত্মীয়তার ছোঁয়া। সৌদি আরবের প্রতিটি খাবার শুধু স্বাদের জগতেই নয়, বরং ঐতিহাস, সাংস্কৃতিক আর ভালোবাসার গভীরে গিয়ে পৌঁছায়। এখানে প্রতিটি প্লেট যেন এক একটা গল্প বলে, এক একটা শহরের মানুষদের আর তাদের আত্মীয়তার। যদি আপনি সৌদি আরব ভ্রমণ করতে চান, তবে এখানকার ঐতিহ্যবাহী খাবারগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন। মনে রাখবেন, পেটের মধ্যে হৃদয় জয় করা যায়, আর সৌদি আরবের খাবার সেটাই করে। আপনার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি কখনো এই খাবারগুলো চোখে দেখে থাকেন, তাহলে অভিজ্ঞতা শেয়ার করুন। বন্ধুরা, এমন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আছি আপনাদের সঙ্গে নতুন নতুন দেশ, নতুন নতুন স্বাদ নিয়ে আপনার পাশে। গল্প আড্ডা উইথ মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী রিভিউতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সৌদি আরবের স্বাদের গল্পে ডুবে থাকুন। খুদা হাফেজ।